সো কেমন আছেন বন্ধুগণ? আশা করছি সবাই খুব ভালো আছেন। প্রিভিয়াস ভিডিওতে আপনারা দেখেছিলেন আমি এসেছিলাম পুরুলিয়ার লহরিয়া শিব মন্দিরে। সেখান থেকেই আমরা আরও ট্যুরিস্ট স্পটগুলো এক্সপ্লোর করার জন্য আমরা বেরিয়ে পড়েছিলাম, আর সেগুলোই এই ভিডিওতে কভার করেছি আমি। ভিডিওটা লাস্ট অবধি দেখুন, আশা করছি অবশ্যই খুব ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করতে একদম ভুলবেন না। এতে কি হয়, এতে আমি মোটিভেশন পাই। শিব মন্দির থেকে বেরিয়ে আমরা প্রথমেই যেখানে ভিজিট করেছিলাম সেটা হচ্ছে লোয়ার ড্যাম। এখানে দুটো ড্যাম আছে, একটা হচ্ছে লোয়ার ড্যাম আর একটু উপরে হিল টপে আছে আপার ড্যাম। তো এই লোয়ার ড্যাম আর আপার ড্যাম মিলিয়ে এখানে হাইড্রো ইলেকট্রিক জেনারেট করা হয়। লোয়ার ড্যাম থেকে জল পাঠিয়ে আপার ড্যাম থেকে আবার লোয়ার ড্যামে ট্রান্সফার করা হয়। তো এইভাবে জল আপ ডাউন করিয়ে হাইড্রো ইলেকট্রিক তৈরি করা হয় এখানে। জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা অসম্ভব সুন্দর দেখতে ছিল। তো আমি একদম খাড়া ঢাল থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, যেখানে হচ্ছে কাঁটা তারের বেড়া দিয়ে ঘেরা ছিল জায়গাটা। আমি কাঁটা তার টোপকে আমি ভিডিও করার জন্য একদম সাইডে চলে এসেছিলাম। আর তারপরে আমরা বেরিয়ে সোজা চলে গিয়েছিলাম আপার ড্যামের উদ্দেশ্যে। আপার ড্যামটা বেশি আকর্ষণীয় ছিল, অনেকটা মুকুটমণিপুরের ঝলক ছিল ওখানে। আপনারা যারা মুকুটমণিপুর গিয়েছেন তারা রিলেট করতে পারবেন, এই জায়গাটা অনেকটাই সেম টু সেম ছিল। এখানে এক পাশে ছিল যেমন পুরো গ্রিন ভ্যালি, তার একদম বিপরীতেই ছিল বিরাট জলের সম্ভার বা জলাশয়, যেটা হোক বলতে পারেন। পুরুলিয়াতে যে এত মনোমুগ্ধকর জায়গা আছে সেটা আমি এই ট্রিপটা না করলে জানতেই পারতাম না। আর অনেক পুরনো ঐতিহাসিক জায়গাও আছে, সেটা ভিডিওতে আগে আমি দেখাচ্ছি আপনাদেরকে। চলুন যাওয়া যাক সেদিকে। এখন আছি অযোধ্যাতে, যেখানে রাম এবং সীতা এবং লক্ষ্মণ তিনজন যখন বনবাস যাওয়ার আগে এখানে 2.5 দিন মতো স্টে করেছিলেন। এই জন্য আমরা কি জানি যে উত্তরপ্রদেশে হচ্ছে অযোধ্যা আছে, অযোধ্যা রাম মন্দির আছে। তো তারই একটা ছোট ভার্সন এখানে আছে, কারণ কি এখানেই রাম, সীতা এবং লক্ষ্মণ থেকেছিলেন বনবাসে যাওয়ার সময় 2.5 দিন। তো চলুন মন্দিরটা দেখাই আপনাদেরকে।
আপনাদেরকে আগেও বলেছি, এখনও বলছি যে আপনারা পুরুলিয়াতে প্রচুর রিসর্ট, হোমস্টে অনেক পেয়ে যাবেন। তো আমার ভিডিওতেই আমি কিছু কিছু রিসর্ট আর হোমস্টের আমি তুলে ধরেছি। সেগুলো ভিডিও পজ করে আপনারা বোর্ড থেকে নাম্বার কালেক্ট করে আপনারা কল করে বুক করে আপনারা ভিজিট করতেই পারেন পুরুলিয়াতে। তো আমরা ওই রাম মন্দির থেকে বেরিয়ে সোজা চলে গেলাম সীতাকুণ্ড বলে একটি জায়গা, যেটার স্টোরিটা আমরা আগে তুলে ধরেছি। তো শুনুন স্টোরিটা। মানে এবার স্টোরিটা কি আছে এই সীতাকুণ্ডর পিছনে? সীতাকুণ্ডটা যেটা যাচ্ছি, হ্যাঁ মানে দেখ, একটা থাকে মাইথোলজি, হ্যাঁ একটা থাকে সায়েন্স, ঠিক আছে। মান্যতা আছে মান্যতা যখন এখানে আলাদা ইঞ্চি যখন ছিল, হ্যাঁ তখন নাকি সীতা মায়ের নাকি জল তেষ্টা পেয়েছে, হ্যাঁ বুঝলি। তখন কোথাও জল পাইনি দিয়ে রামচন্দ্র তীর মেরে দিয়ে ওইখান থেকে মাটির তলা থেকে জল মানে বিরাট মানে শুরু হয়েছে, বুঝলি। মানে জলের একটা স্রোত তৈরি হয়েছে। সায়েন্সের দিক থেকে তো ওটা আন্ডারগ্রাউন্ড স্ট্রিম ধর একটা, হ্যাঁ। কিন্তু মাইথোলজি হিসেবে যদি দেখতে যাস বা আমাদের মানে আমাদের পুরাণ বেদ পুরাণে এই ওইটা আছে, স্টোরিটা লেখা আছে যে রামচন্দ্র যখন তীর মেরে যখন ইয়ে করেছিল তখন মাটির তলা থেকে জল উঠে আসে, সীতা মা ওইটা খায়। এখনো জলটা লোক চাইলে খেতে পারে, আমরা পরিষ্কার জল। আচ্ছা, তো চলো যাওয়া যাক ওই দিকেই। Let's go, bro. পুরুলিয়া গেলে 5 টাকা মুখ বেলে। ওই যে জল বেরোচ্ছে। ও মাছও আছে, পুরো ক্লিয়ার জলটা। উপরে জলটা বেরোতো না, ছিল ওইদিকে আউটলেট পাইপ ছিল। কতগুলো বুলবুল না বর্ষাকালে ওভার ফ্লো না, এরকম সেম থাকে, নদীতে ভরে যায় কিন্তু এটা সেম থাকে। নদী না, খালটা। আরে ছোট ছোট 2-3 জায়গায় আছে। পরিষ্কার করা দরকার, পরিষ্কার করুন। আপনি ছুঁতে দেখতে পাচ্ছেন সিক্রেট মানে হিসাবে বুঝতে পারলি, এই কয়েন লক ছুঁড়ে। ওখান থেকে বেরিয়ে আমরা পেট পুজো করার জন্য সোজা চলে গিয়েছিলাম দুপুরের লাঞ্চ করবার জন্য। আমি সকালবেলাতে ব্রেকফাস্ট করে বেরোইনি, ওই জন্য প্রচণ্ড খিদে পেয়েছিল। তো সামনেই একটি হোটেল ছিল, হোটেল সোনার বাংলা নাম ছিল। তো ওখানেই আমরা দুপুরের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। তো চলুন আপনাদেরকে দেখাচ্ছি। এ কি খাবি? বিরিয়ানি খাবো। বিরিয়ানি খাবি? লাল লাল ঝাল ঝাল মটন খাবি না? এখানে আমি শুনেছি আর কি, প্রায় শুনেছি বন্ধুদের কাছে যে বিরিয়ানি এখানে ভালো। তো দাঁত চিপেও তো কথা বলতে হবে। আপনি কি খাবেন? দাঁড়ান একটু ব্রাইটনেসটা বাড়ানো যায়। বিরিয়ানি খাবো তো ভেবেছিলাম কিন্তু নাই। আপনি? আমি ডাল ভাত। ভাই অ্যাজ অলওয়েজ ডাল ভাত। তুই ডাল ভাত কবে থেকে খাচ্ছিস? আপনারা কে কি খাবেন? এক থালি জোরে জোরে পড়ছে। আপনি কি খাবেন স্যার? হ্যাঁ নিশ্চয়ই, ব্যাপার হচ্ছে এখন ওটাই চলছে ব্যাপারটা, এখনো ভাবা চলছে। আপনি কি খাবেন? আপনি নিরামিষ? আর আমি খাবো হচ্ছে লাল লাল ঝাল ঝাল, কিন্তু মটন খাবো না। মটন এখানে আমার ট্রাই করে দেখবো না। এটা হচ্ছে ওখানের মেনু, আপনারা চাইলে পজ করে দেখে নিতে পারেন। মেনুগুলো সবই রেঞ্জ ঠিকঠাকই ছিল, খাবার দাবারের কোয়ালিটি টেস্ট ভালোই ছিল। প্রথম পাতে পড়ে গেল চাটনি না সরি আচার। সবাইকে প্রথম পাতে আচার দিয়ে দিল, এখন বাটি আসছে।
আলু পোস্ত, তো আপাতত ভেজ থালি হলে এরম দেবে, একটা সবজি, ডাল, আলু পোস্ত, রায়তা, আলু ভাজা, তারপরে হচ্ছে আচার, স্যালাড, আর এর সাথে এই প্রিপারেশনটার সাথে একটা আপনার চিকেন দিয়ে দেবে। চিকেন দিলে ওটা টোটাল 130 টাকা চিকেন থালি, সাথে 2 পিস চিকেন। তো লাঞ্চ সেরে আমরা বেরিয়ে পড়লাম পরের ট্যুরিস্ট অ্যাট্রাকশনের দিকে। তো চলুন যাওয়া যাক। এরপর আমরা কোথায় এটা চলে এসেছি? ময়ূর পাহাড়, হিলটপ, অযোধ্যা হিলটপ। আপনি একটু বলুন সামনে থেকে এসে, ক্যামেরার সামনে। না, ক্যামেরার সামনে আসতে না, ক্যামেরার সামনে বলতে না, বললাম তো। বলুন এটা কোথায় এসেছি আমরা? এটা হলো ময়ূর পাহাড়, ময়ূর পাহাড়। অযোধ্যা হিলটপ। আচ্ছা, অযোধ্যা হিল টপ। ওখানে একটা টাওয়ার আছে, হুম, ওই টাওয়ারে উঠে হনুমান মন্দির আছে, হ্যাঁ আমরা পুরো উপরটা থেকে ভিউটা ভালো আছে। পাহাড়টা হ্যাঁ, দেখতে পাবো নিচ থেকে। আচ্ছা তো চলুন যাওয়া যাক। উসুল ডোংরির মতো ভিউটা কোথাও নাই, কিন্তু যাওয়া যাবে না। ডাল দিন নাকি? ওহ, এই ট্রেকিং ব্রেকিং না, বয়সটা কি আর কম হলো? হ্যাঁ না? দেখেন না দেখি, চলো উপরে যাওয়া যাক, একদম উপরেই কন্টিনিউ করবো ব্লগটাকে। সব হাঁপিয়ে হাঁপিয়ে খাওয়া দাওয়ার পরে আসছে সব। তো এইখান থেকে ভিউটা ঠিক এই রকম, পুরো এই রকম। ওই দিকটা দেখ। দেখলাম তো। চ টাওয়ারটা দেবো, চ খাওয়ার পেটে। ভাবুন অবস্থাটা। ও মাই গড, पहाड़ घूमना है हो, ट्रैकिंग नहीं करोगे कैसे चलेगा बाबू? कैसे चलेगा राजा बाबू? এই দেখ, हेलो गाइस, सब জায়গাতেই ভ্লগ 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 আমাদের পার্সোনাল স্পেসের ক্ষতি করছে। আর লাইক আর সাবস্ক্রাইবটা করতে বল। না ঠিক এসব করতে মন করলে করবে, কোনো জোর জবরদস্তি নাই। এই জন্য আমরা এখন জোর জবরদস্তি উঠছি, আমাদের কোনো উঠার কোনো ইচ্ছা নাই। আমাদের উঠতে হচ্ছে যেহেতু আমরা সমাজবদ্ধ লোক। ও থ্যাংক ইউ। লাইক শেয়ার সাবস্ক্রাইব লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন নাকি? অবশ্যই করবেন। আর বল যে সাথে আমাদের এখানে ঘুরে যাবেন এসে। হচ্ছে ওয়াচ টাওয়ার, এই ওয়াচ টাওয়ারের উপর থেকেই ভিউটা দেখাবো আপনাদেরকে। মানে ওটা কি অসুবিধা করবে? এটা হ্যাঁ শহরাঞ্চলটা মোটামুটি ঘর বাড়ি আছে, আর এটা দেখ চাষ 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 জমিন, আর এগুলা পুরা জঙ্গল, পুরা এগুলো চাষ জমিন। ময়ূর পাহাড় কেন বলবো তো, এই যে রেঞ্জটা আছে না মনে হয় ওই নিচের থেকে মনে হয় লাগে, ওই এরকম লম্বা লম্বা এক এক করে রেঞ্জ দিয়েছিল, লাগে না ভালো ভিউটা। চলো অতখানি ট্রেকিং করে আমাদের গলা পুরো শুকিয়ে গিয়েছিল, তাই চলে এসেছিলাম দেশীয় এনার্জি ড্রিঙ্কের দোকানে। প্রতি গ্লাস আখের রসের দাম 20 টাকা করে ছিল, বেশ মিষ্টি ছিল খেতে। তো লোকেশনটা হচ্ছে ময়ূর পাহাড় পার্কিংয়ের ঠিক সামনেই। এরপরে আমরা ফুল এনার্জি নিয়ে বেরিয়ে পড়ি পরবর্তী গন্তব্যের দিকে। তো ভিডিওটা বড় হয়ে যেত, ওই জন্য চোখ রাখুন পরের ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন।
তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।